আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের ভালোবাসা দোয়াতে। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি কথা বলা। হ্যাঁ, আমার একটা ভাই বলেছে বলছে ভাই কেন, প্রত্যেকটাই মানুষই বলে তোমার সফলতার খবর সবাই জানতে চাইবে, কিন্তু তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না। তা সত্যিকারের কথা, যদি সফলতা একটা মানুষ পায় তার পিছনে হাজার জন ঘুরবে, হ্যাঁ, তার মানে কি অনেকটা হবে, কিন্তু কেউ যদি না সফলতা পায় তার পিছনে একটাও মানুষ থাকবে না। এটা হলো পৃথিবীর নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম। তা আমি মনে করি আমি ব্যর্থ জীবন, সত্যি আমার জীবনটাই ব্যর্থ জীবন। কোনো সফলতা তো পাবোই না কোনো দিন, সারা জীবন ব্যর্থই থেকে যায়। তা ব্যর্থ জীবনের কিছু গল্প তোমাদের শোনাতে এসেছি, তোমাদের শুনতেই হবে। তা কারণ আমি যে হালটাই ধরি, ভাবি যে এবার হয়তো ঠিক হয়ে যাবে জীবন, হয়তো এবার গুছিয়ে নিতে পারবো, তা সেটাই আমার হাতছাড়া হয়ে যায়। তা এই নিয়ে মানুষ তো আশা ছাড়ে না, আর আল্লাহর দেওয়া পৃথিবীতে সব সময় মনে হয় এটার পর এটা হতেই পারে। মানুষ আশায় বলে না যে আশায় চাষা মরে, তা আমিও সেই একজন মানুষ, আশায় চাষা মরে। আমি সবসময় আশা করে থাকি, কিন্তু আশাটা হবে না। আমি ভাবি যে আশাটা একদিন না একদিন ব্যর্থ হয়েই যাবে, সেই জায়গায় আমি আশা করে বসেই থাকি যে হলেও হতে পারে, একদিন ঠিক পাবোই। তা এই ভেবে আমি এগিয়ে যাই, কিন্তু কোনো দিন আমার আশা পূরণ হয়নি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ এত মানুষকে তো সাপোর্ট করছো। আমার মতো একটা দুর্ভাগা বোনকে সাপোর্ট করে যেও, যে একটুখানি সফলতা চাই তোমাদের কাছ থেকে। আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, একটু নাম হবে, একটু যশ হবে 5 জনের কাছে, লোক বলবে না মুখের একটা মেয়ে তো সবসময় অন্যের পরিচয়ে বাঁচতে চায়, বেঁচে থাকে। আমি বাঁচতে চাই নিজের পরিচয়, নিজে একটা কিছু করব, তা সেটা হয়তো আমার কপালে নেই। আমি আবার ভাবি নিজের মনকে সান্ত্বনা দিই, জানো কি বলে? সান্ত্বনা প্রাইজ দিই যে অনেক ফুল ফোটে একটা গাছে, কিন্তু সব ফুল তো আর মানে পুজোতে বা কারোর মালা গাঁথায়, কারোর কোনো কাজে তো লাগে না, ঝরে পড়ে যায়। তা সেই এক গাছ ফুলের মধ্যে আমি একটা ফুল, যে কোনো কাজেই লাগতে পারি না, কোনো কাজেই আমার জীবনটা লাগে না, শুধু বৃথা চেষ্টা করে যায়। তা আমার মানে সফলতা কপালে নেই, আমার হলো ব্যর্থতা জীবন। সেই ব্যর্থতা জীবন আমার সঙ্গে সঙ্গে যারা আছে, আমার সন্তানরা, তাদেরও আমার ব্যর্থতা দেখে তাদেরও মনটা কাঁদে যে আমি কি কোনো দিন সফলতা পাবো না। এই মানুষটা আমি যে মানুষটা, আমার কোনো কষ্ট নেই, কোনো কিছুই নেই, মানে ঝগড়া নেই, রাগ নেই, কিছুই নেই, শুধু এক বুক অভিমান আছে। শুধু অভিমানটাই করতে পারি, কষ্টটা নিজের ভেতরে লুকিয়ে রাখতে পারি। যেমন অনেক কষ্ট হয়, যে কষ্টগুলো আমি কোনো মানুষের সঙ্গে শেয়ার করতে পারি না, কারোর সঙ্গে পারি না। আর যদি দুঃখ হয়, অনেক মানুষ জোরে কেঁদে হালকা হতে পারে, কিন্তু আমি এমন একটা মানুষ, আমি জোরে কাঁদতেও পারি না। আল্লাহ আমাকে কান্নাটাও জোরে দেয়নি, মানে শুধু চোখ থেকে দু নয়ন ভরে পানি বেরোয়, আর কিছুই আমি দিতে পারি না। তা আমার সন্তানদেরও আমি কিছুই দিতে পারি না, শুধু কান্না আর কষ্ট ছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারি না। তা ঠিক আছে, আমার ব্যর্থ জীবন সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক দিও, সাবস্ক্রাইবটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, লাইকটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মনে হয় যে একটা লাইক দিই, তাহলে দিও। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো, যেন আমার এই ব্যর্থ জীবনটা নিয়ে হাসতে খেলতে চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আমি সুস্থ সবলভাবে যেন পৃথিবী ছেড়ে যেতে পারি। কারণ হয়তো অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ দেখবে না, হয়তো একদিন না একদিন যে মুখ করবে। তা সেই জন্য আমার যা অভিমান, সে বুক ভরা অভিমান নিয়ে থাকতে পারবো না।
তা সব ভাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।